চট্টগ্রামের অনেক ইতিহাসের গল্পলিকা আজকের এই ঐতিহাসিক পলগ্রহণ ময়দানের এই আমাদের চেয়ারম্যানের আগমন উপলক্ষে এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি উপস্থিত চট্টগ্রামের সম্মানিত নেতৃবৃন্দ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন আসনের চট্টগ্রামের জাতীয় সংসদ সদস্যের সদস্য প্রার্থীবৃন্দ, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং প্রশাসন, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি, লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদেরকে এই সমাবেশকে সফল করার জন্য আমি শুধু বলতে চাই, বক্তব্য রাখবেন একটু পরেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান সাহেব বক্তব্য রাখবেন। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, বলেছেন না? আমাদের চেয়ারম্যান বলেছেন, উনি প্ল্যানের কথা বলেছেন না? ঢাকায় 17 বছর আসার পর চট্টগ্রামের জন্য ওনার আগামী দিনের পরিকল্পনা আছে। এই বাণিজ্যিক রাজধানী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ঘোষণা করেছিলেন, আর ওই 111 সরকার বন্ধ করে দিয়েছিলেন। আবারও সেই পরিকল্পনার কথা আজকের জনসভায় উপস্থাপন করবেন, উনি বক্তব্য রাখবেন। আমাদের বক্তব্য রাখার কোনো সুযোগ নাই। আমরা শুধু বলবো আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনকে নিয়ে কিছু ব্যবসায়ী, কিছু ধর্ম ব্যবসায়ী যারা অতীতে স্বাধীনতা সংগ্রামে আমাদের বিরোধিতা করেছিলেন, ওই ব্রিটিশ থেকে যখন দেশ স্বাধীন হচ্ছিল 1947 সালে, তখনও বিরোধিতা করেছিলেন। এই বিরোধিতাকারীরা আবার ধর্মের নামে ষড়যন্ত্র করছে, আমাদের বিএনপির বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে, ধানের শীষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আপনাদেরকে সকল বাধা বিপত্তি উপেক্ষা করে আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রামের আমাদের প্রতিটি আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদেরকে ধানের শীষের পক্ষে জয়লাভ করার জন্য কাজ করতে হবে। এবং এই সমাবেশকে সফল করার জন্য যারা কষ্ট করেছেন, যারা গাম জড়িয়েছেন, সবাইকে, আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী, আমাদের প্রেস মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রশাসন, সাবুদ্দিন ডেকোরেশন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু একটি কথা বলবো, আমাদের এই যে বাম পাশে ওই জায়গাটা খালি রয়েছে, ওইখানে আপনারা মিছিলগুলো যেগুলো আছেন সেগুলো নিয়ে যান। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের বেগম খালেদা জিয়া অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।